হাই, আমি প্রীতি। ফাইনালি বাংলাদেশ গল্পের ইতি আজকে। কি হয়েছে? খুব ভালো লাগছে দেখতে, একই রকম লাগছে। আমাদের ভালো লাগবে, আমাকে খারাপ লাগছে দেখতে। আমার বলা উচিত যে আমি ছবি তুলবো না। আমি তো দাঁড়ালাম। এই দেখা বাংলাদেশের নোট। বাংলাদেশের নোট? হ্যাঁ তাই তুই চিনিস বাংলাদেশের নোট? হ্যাঁ, দেখা ভালো করে। এ দেখো হুম, এ দেখো পেছনেও দেখাচ্ছি, এখানে হ্যাঁ। কাপড় দিয়ে আছে। ভোরবেলা বেরিয়ে আমরা যাচ্ছিলাম কুষ্টিয়া থেকে দর্শনা। আর আমার মা জলের বোতল ফেলে আসার কারণে বৌদি আবার গিয়ে সেই জলের বোতল নিয়ে আসে। সকালে কুষ্টিয়া থেকে কোনো ট্রেন না থাকায় পুরোদহ স্টেশনে যাচ্ছিলাম। কুষ্টিয়ার চারিদিকে শুধু গড়াই আর গড়াই, গড়াই নদী, গড়াই পরিবহন ব্যবস্থা, সব গড়াই, সব গড়াচ্ছে, সাথে আমিও গড়াই। গড়াতে গড়াতে ইন্ডিয়া ব্যাক করার দিন চলে আসলো। আরে এটা তো পুরাদহ স্টেশন, আমি পুরাদহ স্টেশন ভেবেছিলাম। যাই হোক, আমরা তো প্রায় ইতিগজ জানতে শুরু করলাম। হ্যাঁ শেষ আজকে এখানে বাংলাদেশে। কি হলো? তোকে এখানে রেখে যাই এই স্টেশনে? না হ্যাঁ না না, আমার ঠান্ডাটা একটু বেশিই লাগে। সোয়েটার চাদর যা যা ছিল, আর সকালবেলা ঠান্ডা লাগবে না? এই যে এরপরে পুরোদার পরে হলো তোমার ভাংস, তারপরে আলমবাগ, তারপরে বেশ কয়েকটা স্টেশন আছে ডাইরেক্ট এই সাগরদাহি এক্সপ্রেস ট্রেনের মধ্যে মানুষের ঢেউ ছিল, এত ভিড়, পুরো রাস্তা দাঁড়িয়ে। এই তুই আমাকে কি উইশ করছিলিস এবার বল। না বল কি হব, আমি কম্পিটিশনে কি হব? হ্যাঁ ফার্স্ট হব? হ্যাঁ তুই চাস? হ্যাঁ, খুলছিস কেন? আমি বাস ভালো করে পড়, ভালো করে পড়ে থাক। খুলবি না, খুলবি না ওটা। রোজ আমাদের ট্রেন ভ্যান গাড়ি সব একসাথে, তারপর আবার বিকেলে চেকিং চেকিং, তারপরে বাড়ি। না, আজকে আমরা বিশাল খাটলাম। কুষ্টিয়া থেকে দর্শনা থেকে এরপরে আবার ইন্ডিয়া। এরপর বাড়িতে এসে দেখি, বাহ, সকাল সকাল এত পিঠে। আমার ওই সাদা পিঠেটার ভেতরে যেটা, এটা খুব ভালো লেগেছিল। তো লজ্জা করে কেন? আমার লজ্জা করে কিনা কি বলবো, ঠিক আছে নাকি? কি বলবে প্যান্ট পরলে? একবার পরলাম পায়জামা, ওই যে সাদা কাপড় পায়জামা ছিল না, ওই বছর দেখো হাতে ঠ্যাং কিভাবে সই যাচ্ছে, ঠিক আছে? সেখান থেকে প্যান্ট খুলিস আজীবন করে। আমি অ্যাকচুয়ালি জিন্স টপ পরেছিলাম, যার কারণে এমনি আমাকে দেখে বলছে এ নিঘাত বাইরের থেকে এসেছে। ও বাংলাদেশের নতুন সদস্য। আগে আসলে তোমার সাথে দেখা হতো না তো। আর এই যে ছেলের বাবা, এখানে সবাই আছে, পিসি জেঠু সবাই আছে। হ্যাঁ তুই পিসি হস। দেখো ভালো করে, বাবাও ক্যামেরা দেখেই ব্যাস পোজ দিতে রেডি। আবার কাঁদছে। টাটা, চললাম। তার কি বলবো, তোমরা একদম কি আবার টাটা, আজকে চলে যাচ্ছি টাটা। এখানে ওষুধের নামগুলো পর্যন্ত বাংলায় লেখা। এটা ছিল বৌদির পিসির বাড়ি, আর এখানে এই বৌদিটা আমার জিন্সের প্যান্ট সেলাই করে দিয়েছিল, যেটা আমি যাওয়ার আগেই কিনেছি। এটা তুলে দেবো? এটা তো তোমারই বয়স 102 না? হ্যাঁ 102 বছর বয়স, আমার 102 বছর বয়স না, দেখে তো মনে হচ্ছে না। 102 বছর আমি গেলে আমাদের এক পুরুষে বুঝলাম। ভাইরা মায়েরা সবাই আছে, আমার এই শুনে হ্যাঁ এই সার পাবা না, পাবো, কেন পাবো না? পাবো কেন পাবো না, সব পাবো। আমার এই 110 করেছো তো কি হয়েছে, এখন 102 করেছো কি হয়েছে, এখন 110-15 করতে হবে তো। ও পারবো না, পারবে। হ্যাঁ চলে আসছে আসছি। আমার আর ভালো আমার আর না না ওইসব বলে না, আমি যে গল্প করছি আমরা চাই আপনি আর অনেক দিন বেঁচে গল্প করবে যে নানি হচ্ছে, তোমরা ভালো থেকো। হ্যাঁ টাটা সবাইকে, টাটা। ওখানে না ধুলোবালি কম থাকার কারণে ভ্যানে চড়তে বেশ ভালোই মজা লাগছিল। এখন আমরা যাচ্ছিলাম বর্ডারের দিকে, এরপরে চেকিং করিয়ে বাস চলে আসলাম ইন্ডিয়া। ওই যে সবাই দাঁড়িয়ে দূরে, বৌদিরা ছিল তারপরেও, যার কারণে বৌদি আমাদের সাথে আসেনি, শুধু আমি আর মাই চলে এসেছিলাম আগে। মামা কমপ্লিট কোঠা। চলে আসলাম ইন্ডিয়া। বাংলাদেশের ব্লগ এখানেই শেষ। আজকের মতো টাটা,
আর কোনো ব্লগ নেই বাংলাদেশের।